আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো IP2326 একটি চার্জিং মডিউল নিয়ে। ফিরে আসছি ইন্ট্রোর পরে। ভিউয়ার্স, আজকে যে মডিউলটি নিয়ে কথা বলবো এটি একটি চার্জিং মডিউল। এর নাম হচ্ছে IP2326। এখানে মূলত যে আইসিটি দেখা যাচ্ছে এখানে, এই আইসিটির নাম হচ্ছে IP2326। এই চার্জিং মডিউলটি ইনপুট নেয় 5 ভোল্ট এবং এর আউটপুটে 8 ভোল্ট এবং 12 ভোল্ট পাওয়া সম্ভব। 12 ভোল্ট পর্যন্ত এটা আউটপুট দিতে পারে। তো এর জন্য আমাদের এখানে 5 ভোল্ট ইনপুট দিতে হবে অবশ্যই। এই 5 ভোল্ট ইনপুট দেওয়ার সময় অবশ্যই এখানে যে অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারের অ্যাম্পিয়ারের উপর নির্ভর করবে আমি এ পাশে আউটপুটটা কত স্ট্রং আউটপুট পাবো। এখানে যদি আমি ইনপুটে ভালো অ্যাম্পিয়ার না পাই বা সার্কিটে যদি ভালো অ্যাম্পিয়ার না পায়, তাহলে আউটপুটে ভালো অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারবে না। যদিও এটি ফাস্ট চার্জিং লেখা, কিন্তু আমি যদি ইনপুটে যদি অ্যাম্পিয়ার ভালো না দিতে পারি, আউটপুটে ভালো অ্যাম্পিয়ার এই আউটপুট দিতে পারবে না। এখানে আরেকটি কম্পোনেন্ট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 2R2। এটা সাধারণত নির্দেশ করে এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে কি না। এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এই পাশে দুইটা জিনিস দেখা যাচ্ছে, এই দুটো হচ্ছে এলইডি লাইট। এটা প্রথমে কিছুক্ষণ সময় নেয় প্রসেস করে, তখন দুইটা এলইডি জ্বলে। যখন চার্জিং শুরু হয় তখন এটার যে লাল এলইডিটা আছে সেটা জ্বলা শুরু করে। আমি এই সার্কিটটি ব্যবহার করেছি। এই সার্কিটে ফুল চার্জের কোনো ইন্ডিকেটর নেই। আমি যেটা দেখেছি এই সার্কিটটি ফুল চার্জ ইন্ডিকেট করে না। আরেকটা জিনিস, এখানে কিছু ফিচার্স দেওয়া আছে, এখানে লেখা আছে দেখবেন এনটিসি। এখানে যদি জিনিসটাকে উল্টাই, এই পাশে লেখা আছে এলইডি গ্রাউন্ড মূলত হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে পজিটিভ। সম্ভবত এখানে ফুল চার্জের জন্য আলাদা এলইডি ইউজ করতে হবে ফুল চার্জ ইন্ডিকেট করার জন্য। আর এনটিও বা এনটিসি যেটা লেখা আছে, এটা হচ্ছে থার্মাল প্রোটেকশনের জন্য। এখানে থার্মাল সেন্সর ইউজ করার জন্য এটা দেওয়া হয়েছে। এখানে দেখবেন নিচে তিনটা কানেকশনের জায়গা রয়েছে। এখানে মাঝখানে একটা লেখা আছে হচ্ছে বিএন। এই তিনটা দেয়া হয়েছে মূলত 2S কানেকশনের জন্য। দুইটা ব্যাটারি মিলিয়ে যদি আমি 8 ভোল্ট পেতে যাই, তো দুইটা ব্যাটারিতে ব্যালেন্সিং এর জন্য এই তিনটা পোর্ট দেওয়া হয়েছে। ব্যাটারির পজিটিভ প্রান্ত এখানে দিতে হবে, তারপরে দুইটা ব্যাটারির যে সংযোগ স্থল সেখান থেকে একটি লাইন এখানে আসবে মাঝখানে, এবং বি মাইনাস যেটা, এটাতে অপর মাইনাস প্রান্ত সংযুক্ত হবে। আমি এখানে একটি ডায়াগ্রাম দিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কানেকশনটা কিভাবে হবে। তো এতে আপনারা 8 ভোল্ট আউটপুট পাবেন। পরবর্তীতে আপনারা যদি 12 ভোল্ট আউটপুট পেতে যান, ইন্টারনেটে এই সার্কিটটা সম্পর্কে একটা ভুল তথ্য দেয়া আছে। সেটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারিতে 3S কানেকশন দেওয়ার একটা ডায়াগ্রাম ইন্টারনেটে পাওয়া যায়, কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভুল। এই সার্কিটটা 3S ব্যাটারি অর্থাৎ তিনটা ব্যাটারিকে ব্যালেন্স করতে পারে না। আপনি যদি
12 ভোল্টের ব্যাটারিকে ব্যালেন্স করতে চান, তাহলে আপনার ব্যালেন্সার ব্যবহার করতে হবে অথবা আপনাকে আলাদাভাবে একটা বিএমএস ব্যবহার করতে হবে। এটা শুধু 12 ভোল্ট সাপ্লাই দেয়, এটা শুধু 12 ভোল্ট সাপ্লাই দিবে, কিন্তু এটা 12 ভোল্টের ব্যাটারিকে ব্যালেন্স করতে পারবে না। এটা ডাটা শিট আমি দেখেছি, ডাটা শিটেও এটা স্পষ্ট বলা আছে এটা ব্যালেন্স করতে পারবে না। 12 ভোল্টের ব্যাটারিকে এটা ব্যালেন্স করতে পারবে না। এখানে অনেকে করে কি, এখানে শর্ট করে দেয়, শর্ট করে দিয়ে এখান থেকে একটা কানেকশন নিয়ে তারপরে ওই 3S কানেকশন তৈরি করে। এটা ডায়াগ্রামটাও ভুল, ডায়াগ্রামটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, কিন্তু সেটা ভুলেও সেই কাজ করবেন না, এতে আপনাদের ব্যাটারির ক্ষতি হবে। এটা শর্ট করে দেওয়া মানে এই কানেকশন আর এই কানেকশনটা সেম করে দেওয়া, এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড হয়ে যাবে। তো সুতরাং এখানে ব্যালেন্সের কোনো বিষয় নেই। এভাবে যদি আপনারা 12 ভোল্টের কোনো ব্যাটারি ব্যালেন্স করতে চান, তাহলে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এটা কত অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ করতে পারবে, বা এটাতে কত ইনপুট দিতে হবে, কত অ্যাম্পিয়ার ইনপুট দিতে হবে। এটাতে যদি আপনারা 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের ইনপুট দেন, তাহলে অবশ্যই আপনারা এই পাশে ভালো আউটপুট পাবেন না। 8 ভোল্ট পাবেন, কিন্তু অ্যাম্পিয়ার কমে যাবে। সুতরাং এটা থেকে ভালো আউটপুট পেতে হলে, ভালো অ্যাম্পিয়ার পেতে হলে এখানেও আপনাকে ফাস্ট চার্জিং একটি অ্যাডাপ্টার কানেক্ট করতে হবে। ভোল্টেজ ইনে অবশ্যই ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দিয়ে এটা কানেক্ট করতে হবে। এটার ভিতরে কিছু সিস্টেম লসও আছে। তো আপনি যদি 3 অ্যাম্পিয়ার দিয়ে থাকেন, তাহলে এই পাশে আপনি 3 অ্যাম্পিয়ার পাবেন না। এখানে আপনার কিছু সিস্টেম লস আছে। আপনি এখানে সর্বোচ্চ, ওদের যে ডাটা শিট সেটা বলতেছে সর্বোচ্চ 1.5 অ্যাম্পিয়ার 1.5 অ্যাম্পিয়ার আপনারা আউটপুট পাবেন। সেই ক্ষেত্রে আপনার যদি 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে যান, তাহলে 1.5 যদি অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে এটা ওয়াট আসতেছে 18 ওয়াট, 18 থেকে 22 ওয়াট। তো 18 থেকে 22 ওয়াটের মধ্যে আপনি একটি ওই ব্যাটারি চার্জ করতে পারবেন। 1.5 অ্যাম্পিয়ার বেশ ভালো একটি অবস্থান আছে। এতে আপনি 12 ভোল্টের একটি ফ্যান অনায়াসে চলবে। এখন এই ধরনের মডিউল বিভিন্ন কোম্পানি, যেমন ফ্যান, রিচার্জেবল ফ্যান, রিচার্জেবল লাইট এবং রিচার্জেবল ড্রিল, এসব যন্ত্রপাতিতে এখন এই ধরনের সার্কিট ব্যবহার করা হচ্ছে ইদানিং। তারা 12 ভোল্ট ব্যবহার করতেছে, এতে পাওয়ারফুল, ফ্যানটা পাওয়ারফুল হচ্ছে, ফ্যান অনেক বেশি বাতাস দিচ্ছে, লাইট অনেক বেশি আলো দিচ্ছে 12 ভোল্ট হওয়ার কারণে। এমনকি ড্রিলেও 12 ভোল্ট ড্রিলেও এটাকে ব্যবহার করা হচ্ছে চার্জ করার জন্য। তো সেখানে অবশ্যই বিএমএস যোগ করতে হবে, অথবা এই মডিউলের আরো আপগ্রেড ভার্সন হয়তোবা থাকতে পারে, তারা সেগুলো ব্যবহার করতেছে। তো এতে হচ্ছে কি, কোম্পানির টাকা বেঁচে যাচ্ছে, নতুন করে চার্জার দিতে হচ্ছে না, কাস্টমারেরও ভালো হচ্ছে। কাস্টমার তার মোবাইলের চার্জার দিয়েই চার্জ করে ফেলতে পারতেছে 12 ভোল্টের একটা ফ্যান অথবা একটা লাইট অথবা ড্রিল মেশিন। ইদানিং ড্রিল মেশিনেও এই টেকনোলজি ব্যবহার করতেছে, এই সার্কিট ইউজ করতেছে, এই ধরনের সার্কিট। তো জিনিসটা অনেক ভালো। এই সার্কিটটি ইদানিং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, পিছনে আরেকটা কারণ আছে। এটাতে আরেকটি সার্কিট মডিউল লাগিয়ে এটাকে ব্যাটারি থেকে বুস্ট করে 12 ভোল্ট পাওয়া যায়। আরেকটি মিনি পাওয়ার ব্যাংক সার্কিট আছে, মিনি পাওয়ার ব্যাংক সার্কিট, ফাস্ট চার্জিং সার্কিট আছে। ওটা এটার সাথে লাগিয়ে
এটাকে আপনি একটি 3.7 ভোল্টের ব্যাটারি থেকে 12 ভোল্ট আউটপুট পাওয়া সম্ভব, যেটা 3.7 ভোল্টকে বুস্ট করে 12 ভোল্টে কনভার্ট করবে এবং আপনি মোটামুটি 1 অ্যাম্পিয়ার আউটপুট পাবেন, কারেন্টে 1 অ্যাম্পিয়ার আউটপুট পাবেন এবং ভোল্টেজ 12 ভোল্ট পাওয়া যাবে। তো এটার মাধ্যমে 3.7 ভোল্টকে 12 ভোল্টে কনভার্ট করে 12 ভোল্টের জিনিস, 12 ভোল্টের ফ্যান অথবা 12 ভোল্টের লাইট অথবা 12 ভোল্টের যে ড্রিল মেশিন আছে সেগুলো অপারেট করা সম্ভব। এই কারণে এই সার্কিটটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভিউয়ার্স, আপনারা জানাবেন এই সার্কিট সম্পর্কে আর কি আপনারা জানতে চান। আমি মোটামুটি সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।